মাত্র ১২০ টাকায় এত মজার খাবার কিভাবে সম্ভব? আমি যদি এই জায়গার খোঁজ আরো আগে পেতাম তাহলে এই জায়গাটাতে প্রতিদিন গিয়ে মজার মজার সব খাবার ট্রাই করতাম। সাথে ছিল স্পেশাল একটি চা, আর এই চাটা খেলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আপনারা জানেন আমার মেয়েদের বার্থডে গিয়েছে, তো ওদের বার্থডেতে আমি ভাবলাম যে ওদেরকে কিছু একটা স্পেশাল কিনে দেই। তো ওদেরকেই আমি জিজ্ঞেস করেছি তোমাদেরকে কি কিনে দিতে পারি, তো ওরা বলেছে ওদেরকে স্কুল ব্যাগ কিনে দিতে। তো মেয়েদেরকে নিয়ে চলে এলাম মেয়েদের বাবাকে সাথে নিয়ে মার্কেটে। তো মেয়েদেরকে তাদের পছন্দ অনুযায়ী ব্যাগ কিনে দিয়েছি। ব্যাগ পেয়ে তো তারা ভীষণ খুশি, এই ব্যাগ নিয়ে পারে না এখনই স্কুলে চলে যেতে। ব্যাগ কিনা শেষ করে মেয়েদেরকে নিয়ে গেলাম এমন একটি দোকানে যেখানে কিনা রয়েছে ঘর সাজানোর সব ধরনের জিনিস। তো এই মার্কেটে এলে আমি সবসময় এই স্টোরটাতে কিনি বা না কিনি সবসময় আসি ওদের নতুন নতুন কি প্রোডাক্ট এসেছে সেটা দেখার জন্য। আর এখানে এলেই আমার একদমই বাসায় যেতে ইচ্ছে করে না, কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখলে সব মন চায় কিনে নিয়ে যেতে। তো সব সময়ের মতো কিন্তু আজকে এই দোকানটাতে চলে এসেছি একটু ঘোরাফেরা করার জন্য। আজকে কিছু কিনবো না, কারণ আজকে আমি এমন একটা জিনিস দেখার জন্য এসেছি যে জিনিসটা কেনার জন্য আমি অনেক দিন ধরে ঘুরঘুর করছিলাম। তা আপনাদের ভাইয়াকে আজকে লাস্ট পর্যন্ত দেখাতেই নিয়ে এলাম আমি আজকে কি কিনতে চাই। তা আপনাদের ভাইয়া আমাকে বললো যে নেক্সট মান্থে সে নাকি আমাকে এটা কিনে দিবে, তাই ওকে এটা দেখাতে নিয়ে এসেছি, ওর পছন্দ হয় কিনা। মার্কেটে অনেক ঘোরাঘুরি করার পর খুব বেশি ক্ষুধা পেয়ে গেছে। তো আপনাদের ভাই আমাকে বলছে চলো আজকে তোমাকে এমন একটি জায়গায় খাওয়াবো সেখানকার খাবার কিন্তু ভীষণ মজার। তা আপনাদের ভাইয়া কিন্তু মাঝে মাঝে এখানে এসে খায়। তা আমাকেও সব সময় বলে যে তোমাকে নিয়ে যাব, তো তার সময়ই হয় না। তো আজকে যেহেতু সময় পেয়েছে আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে এসেছে এমন একটি জায়গায় যাদের খাবারের সুনাম কিন্তু অনেক বেশি। তো ওদের প্রত্যেকটা খাবার কিন্তু অনেক বেশি মজার, এটা কিন্তু আমি আসলে শুনেছি আপনাদের ভাইয়ার কাছ থেকে, রিভিউ শুনেছি এবং অন্যান্য অনেক জায়গা থেকেই শুনেছি। তা আজকে ফাইনালি আমি চলে এসেছি ওদের খাবার রিভিউ করার জন্য। তো আজকে কিন্তু আমি নিয়েছি ওদের শিক কাবাব। শিক কাবাবের সাথে কিন্তু ওরা একটি সালাদ দিয়েছে, সাথে কিন্তু একটি সসও দিয়েছে। আপনাদের ভাইয়া তার জন্য নিয়েছে চিকেন গ্রিল। চিকেন গ্রিলের সাথে কিন্তু ওরা এখানে দিয়েছে মায়োনিজ সস এবং দিয়েছে এখানে কিছুটা গ্রেভি। আর এইগুলো খাওয়ার জন্য আমরা আজকে নিয়েছি তন্দুর রুটি। এই তন্দুর রুটিটা কিন্তু এত বেশি সফট ছিল, বিশ্বাস করেন আমি কিন্তু অন্য কোথাও এত সুন্দর এবং এত সফট তন্দুর রুটি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খাচ্ছি। আরেকটি কথা হচ্ছে এই তন্দুর রুটিটা কিন্তু ভীষণ ফুলা ছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো আমি এখন শিক কাবাবটা দিয়ে তন্দুর রুটিটা খাচ্ছি। যখনই আমি শিক কাবাবটা ধরলাম বিশ্বাস করেন এত বেশি সফট খুলে খুলে আসছিল। আর এই সসটা দিয়ে শিক কাবাবটা খেতে এত বেশি ভালো লাগছিল, কারণ সসটা কিন্তু স্পাইসি ছিল। আর এই কাবাব যদি স্পাইসি না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমার মনে হচ্ছে এটা বেস্ট 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 একটা শিক কাবাব। আর এত কম দামে শিক কাবাব আসলে আমি খুব কম জায়গাতেই খেয়েছি। এই শিক কাবাবটার প্রাইস ছিল 180 টাকা মাত্র, ভাবা যায় বলেন তো। আজকে আমি মজার মজার এই খাবারগুলো খেতে এসেছি ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, আর এইটা হচ্ছে খিলগাঁও তিলপাপাড়াতে। এখন আমি চিকেন গ্রিলটা ট্রাই করে দেখছি। দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু ভীষণ সফট ছিল। আপনারা চাইলে কিন্তু ওরা আপনাদেরকে এক্সট্রা শসা দিবে। তো আমি চিকেন গ্রিলের জন্য কিন্তু এক্সট্রা শসা নিয়েছি, সাথে কিন্তু গ্রেভি এবং মায়োনিজ সস দিয়ে খাচ্ছি। বিশ্বাস করেন সব কিছুর কম্বিনেশনে আমার ভীষণ ভালো লাগছিল। এই চিকেন গ্রিলটার প্রাইস ছিল মাত্র 120 টাকা, ভাবা যায় বলেন তো। তো এখানে কিন্তু সব কিছুর দামই অনেক বেশি রিজনেবল, আপনারা ফ্যামিলি নিয়ে এলেও কিন্তু খুব মজা করে খেতে পারবেন। তো আমরা শপিং শেষে প্রায় সন্ধ্যার দিকে এসেছি সন্ধ্যার নাস্তা করার জন্য। তো সন্ধ্যার দিকে যেহেতু এসেছি এক কাপ চা তো খেতেই হয়। তো ওদের এখানে স্পেশাল চা হচ্ছে 30 টাকা করে, এটা হচ্ছে সরের চা। তো ওদের চাটা কিন্তু ভীষণ মজার, আর চিনির পরিমাণটাও কিন্তু ভীষণ কম ছিল। তো কম বেশি সবাই কিন্তু এখন আমরা স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, এখন কিন্তু বেশি একটা আমরা চিনি খাই না। তো ওদের চাটাতেও কিন্তু তেমন একটা চিনি নেই। আমার তো ভীষণ ভালো লেগেছিল ওদের এই চাটা। এই চাটাতে আমি যখন এক চুমুক দিয়ে খাচ্ছিলাম বিশ্বাস করেন এত বেশি শান্তি লাগছিল, মনে হচ্ছে শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।